আপনার কষ্টার্জিত টাকা ব্যাংকে রাখার কথা ভাবছেন? 3 বছরের ফিক্সড ডিপোজিটে এই টাকা রাখার আগে একটু দাঁড়ান, কারণ সামান্য এদিক থেকে ওদিক হলেই আপনার ক্ষতি হতে পারে হাজার হাজার টাকা। বাজারের বর্তমান ছবিটা কি? আর্থিক বিশেষজ্ঞরা বলছেন মাত্র 0.50% সুদের পার্থক্য আপনার 3 বছরে 10 লক্ষ টাকার বিনিয়োগে প্রায় 15,000 টাকার ফারাক গড়ে দিতে পারে। তাই অন্ধভাবে বিনিয়োগ করা একেবারেই উচিত নয়। উল্টে তুলনা করে বিনিয়োগ করা বা ডিপোজিট করাই আসল বিষয়। বেসরকারি ব্যাংকের লড়াই। এইচডিএফসি ব্যাংক বর্তমানে সাধারণ গ্রাহকদের 6.45% আর প্রবীণ নাগরিকদের 6.95% হারে সুদ দিচ্ছে। কোটাক মাহিন্দ্রা এখানে কিছুটা পিছিয়ে, তাদের সুদের হার 6.4%। তবে চমক দিচ্ছে ফেডারেল ব্যাংক। 1 জানুয়ারি 2026 থেকে তারা সাধারণ মানুষকে 6.75% এবং প্রবীণদের 7.25% হারে সুদ দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাল হকিকত। দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনাকে দিচ্ছে 6.3% সুদ। সুরক্ষার নিরিখে এটি এগিয়ে থাকলেও লাভের অঙ্কে কিছুটা পিছিয়ে। অন্যদিকে কানাড়া ব্যাংক দিচ্ছে 6.25% সুদ। আর এই তালিকার সবচেয়ে নিচে রয়েছে ইউনিয়ন ব্যাংক, যেখানে সুদের হার 6%। আপনার জন্য টিপস: টাকা রাখার আগে সুদের হারের এই তুলনামূলক তালিকাটি একবার দেখে নিন। মনে রাখবেন, মুদ্রাস্ফীতির বাজারে প্রতিটি বেসিস পয়েন্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরক্ষা অবশ্যই দেখবেন, কিন্তু রিটার্নের অঙ্কে কেন পিছিয়ে থাকবেন আপনি? আগামী কয়েক মাস সুদের হার স্থিতিশীল থাকার সম্ভাবনা, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এখনই সেরা সময়। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।